আরও শক্তিশালী ক্ষেপণাস্ত্র ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান। সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে কোনো আলোচনায় বসার প্রস্তাব নাকচ করেছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। এর আগে যুক্তরাষ্ট্র দাবি নাকচ করেছে ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়ে গেছে। তাদের দাবি, এখন তারা সবচেয়ে বেশি সংখ্যায় ক্ষেপণাস্ত্র মোতায়েন করছে এবং এসব ক্ষেপণাস্ত্রের ওয়ারহেডের ওজন 1 টনেরও বেশি। আল জাজিরার খবরে এসব তথ্য উঠে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলছেন, যদি ইরান হরমুজ প্রণালীতে তেলবাহী জাহাজে চলাচল বন্ধ করে তাহলে যুক্তরাষ্ট্র 20 গুণ বেশি কঠোর আঘাত হানবে। তবে এর কয়েক ঘন্টা আগে তিনি বলেছিলেন, চলমান যুদ্ধ খুব শীঘ্রই শেষ হতে পারে। মধ্যপ্রাচ্য, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালিয়ে যাচ্ছে ইরান। বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবে ইরানের হামলার খবর পাওয়া গেছে। বাহরাইনের রাজধানী মানামায় 1 জন নিহত হয়েছেন এবং মধ্য ইসরায়েলে আরও 2 জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এদিকে তেহরানে রাতভর যুদ্ধের সবচেয়ে তীব্র বোমাবর্ষণের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে আল জাজিরার একজন সংবাদদাতা। রাজধানীর রিসালাত স্কয়ারের কাছে হামলায় অন্তত 40 জন নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে গোলাগুলি এবং পাল্টা হামলা অব্যাহত রয়েছে। লেবাননে ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা 486 জন ছাড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, বিনিউজ 24।